আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি কথা বলবো, অ্যাকচুয়ালি কথা বলবো না, শুধু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে যে কিভাবে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটি মাইক্রোসফটের যে জেনুইন ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে সেটি পেন ড্রাইভে বুটেবল করবেন। তো চলুন শুরু করি। প্রথমে আপনাকে যা করতে হবে, আপনার ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে টাইপ করবেন RUF, তারপরে ইউএস ডাউনলোড, ডিও, ওকে ডাউনলোড। তারপর এখানে সার্চ করবেন, প্রথমে যে ওয়েবসাইটটা এখানে শো করবে সেটি ওপেন করবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে এটি একটি বুটেবল করার জন্য একটি সফটওয়্যার, যেটা আমাদের প্রয়োজন হবে আপনার পেন ড্রাইভটি বুটেবল করার জন্য। তো এখানে দেখবেন যে ডাউনলোড লিঙ্ক রয়েছে নিচে, এখানে লেটেস্ট যে ভার্সনটি রয়েছে সেটা ডাউনলোড করবেন। তো আমার এটি অলরেডি ডাউনলোড করা রয়েছে, সেটা আমি ডাউনলোড করলাম না। ওকে, তো এখানে দেখবেন যে আমি এখানে অলরেডি ডাউনলোড করে রেখেছি। তারপরে কি করতে হবে, তারপর অবশ্যই আপনার একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্রয়োজন হবে, যেটি আপনি পেন ড্রাইভে বুটেবল করবেন, সেটি ডাউনলোড করে নিতে হবে। তো সেটি ডাউনলোড করার দুইটি পদ্ধতি রয়েছে, সেখান থেকে আমি আপনাকে দুইটি পদ্ধতি দেখাই দেব যে কিভাবে এটি আপনি ডাউনলোড করবেন। একটি হলো পিসির মাধ্যমে ডাউনলোড করতে পারেন, আরেকটি মোবাইলের মাধ্যমে ডাউনলোড করতে পারেন। তো পিসির মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন সেটি আগে দেখিয়ে নিই, তারপরে মোবাইলে কিভাবে ডাউনলোড করবেন সেটিও আমি দেখিয়ে দেব। তো পিসিতে ডাউনলোড করার জন্য আপনি এখানে টাইপ করবেন যে যে ভার্সনটি আপনি ডাউনলোড করবেন, যেমন উইন্ডোজ 10, সেখানে টাইপ করবেন উইন্ডোজ 10 64 বিট ডাউনলোড, জাস্ট এটা লিখে সার্চ করলাম। তারপরে উপরে দেখবেন যে ওয়েবসাইটটি রয়েছে, এখানে দেখবেন যে এখানে লেখা আছে কিন্তু অরিজিনাল মাইক্রোসফট.com। তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে এখানে ডাউনলোড টুল নাও নামে একটি বাটন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে মিডিয়া ক্রিয়েশন টুল একটি অ্যাপ, এটি ডাউনলোড হচ্ছে। এটি অলমোস্ট 18 MB, এটা ডাউনলোড করে নেবেন। ওকে গাইজ, তো এখানে দেখবেন যে এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এটা ওপেন করবেন, এখানে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে পারমিশন চাইবে, ইয়েস দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে উপরে লেখা আসতেছে উইন্ডোজ 10 সেটআপ গেটিং এ ফিউ থিংস রেডি। তো এটা ডাউনলোড করার জন্য আপনার যা যা প্রয়োজন, আপনার এখন বর্তমানে পিসিতে যে পিসি থেকে আপনি এটা ডাউনলোড করবেন সেই পিসির রিকোয়ারমেন্ট অনুযায়ী এটি ডাউনলোড সাজেস্ট করবে। এর জন্য এটি আপনার পিসির রিকোয়ার কনফিগারেশন এটি মনে করেন যে স্ক্যান করতেছে বর্তমানে। এটার জন্য একটু সময় অপেক্ষা করবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে এটি এখানে অনেক লাইসেন্স এগ্রিমেন্ট বা নোটিশ দিয়ে রাখছে, এগুলো আপনার চাইলে পড়ে নিতে পারেন। তো পড়া হয়ে গেলে তারপরে অ্যাকসেপ্ট করবেন। তো গাইস, এখানে দেখতে পারবেন যে দুটি অপশন এসেছে এখানে, আপগ্রেড দিস পিসি না, অথবা নিচে লেখা আসতেছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, ডিভিডি অথবা আইওএস ফাইল। তো এখানে আপনি যেটা করবেন যে এটা আপগ্রেড তো আমি করব না, এখন আমি নিশ্চয়ই একটা ফাইল ডাউনলোড করব যেটি মাইক্রোসফটের অরিজিনাল উইন্ডোজ আইওএস ফাইল, সেটি আমি ডাউনলোড করব। এই জন্য আমি এই অপশনটি সিলেক্ট করব, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবেন যে ইউজ দ্য রিকমেন্ডেশন অপশন ফর দিস পিসি,
এটা আপনি দিয়ে দিতে পারেন যদি আপনি এই পিসিতে এই উইন্ডোজটি ডাউনলোড করতে চান, তাহলে দেখবেন যে অটোমেটিকলি ডিটেক্ট করে এখানে আপনার কি রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আপনার পিসি এখানে রিকোয়ারমেন্ট করবে যে কি উইন্ডোজ আপনার প্রয়োজন। তো এখানে আমার যেটা দেওয়া আছে সেটাই আমার যথেষ্ট, এটা আমার চেক করার প্রয়োজন নেই। অথবা আপনি চাইলে এটা টিক মার্ক উঠিয়ে তারপর আপনি এখান থেকে 32 বিট হলে 32, 64 বিট হলে 64 বা বোথ একসাথে ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু আমি 64 বিট এটি ইনস্টল করবো, সো এটি আমি ডাউনলোড করে নিব। ওকে, তো এখানে যা দেওয়া আছে সেটাই থাক, তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখবেন যে এখানে কি আপনি ডিরেক্টলি আপনার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে এটি বুটেবল করবেন নাকি আইওএস ফাইল ডাউনলোড করবেন। তো এখানে আমি যেহেতু ফাইলটি ডাউনলোড করে নেব, এর কারণ হচ্ছে আপনি যদি বুটেবল পেন ড্রাইভ মানে পেন ড্রাইভে যদি ডিরেক্ট বুটেবল করে নেন, তাহলে আপনি পরবর্তীতে কখনো যদি এই ফাইলটি প্রয়োজন হয় তখন আপনি এটা আর খুঁজে পাবেন না, কারণ এটা ডাউনলোড হয়ে সরাসরি পেন ড্রাইভে চলে যাবে। আমি যদি এটা সেভ করে রাখি তাহলে আমি পরবর্তীতে চাইলেও যখন আমার প্রয়োজন হবে তখন আমি এটা আবার ইউজ করতে পারবো। তো আমি এটা সেভ করে নেব, এই জন্য আইওএস ফাইল সিলেক্ট করে নিলাম, তারপর নেক্সট বাটনটিতে ক্লিক করলাম। তো এখানে দেখবেন যে এই উইন্ডোটি ওপেন হচ্ছে। এখানে বলতেছে যে আপনি কোন ড্রাইভে এই ফাইলটি সেভ করবেন সেই ড্রাইভটি চিনিয়ে দিতে বা সেই ড্রাইভটি সিলেক্ট করতে। তো এখানে আমি যেটি রয়েছে সেখানেই আমি রাখতেছি, পরবর্তীতে আমি অন্য জায়গা হয়তো সরিয়ে নিব। তো আমি সেভে ক্লিক করে দিলাম। তো এখানে দেখবেন যে ডাউনলোডিং শুরু হয়ে গেছে। এখানে আপনার পিসির যে নেট স্পিড রয়েছে সেই নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে যে কত সময় ডাউনলোডের প্রয়োজন হবে। তো এখানে আমি ডাউনলোড করব না, কারণ আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি। তো এটা আমি কেটে দিচ্ছি এখন, এবং এটার পরে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার ফোন থেকে ডাউনলোড করবেন। আসলে পিসি থেকে ডাউনলোড করতে হলে এটা অনেক কিছু করতে হয়, এরকম সফটওয়্যার ডাউনলোড করে তারপর এগুলো সিলেক্ট করতে হয়, সো এটা অনেক ঝামেলার। এবং দেখা যায় যে যদি নেটে সমস্যা হয় এটা ফেল্ড হয়ে যেতে পারে, তারপরে আবার দেখা যায় নতুন করে আপনি ডাউনলোড করে নিতে শুরু হতে পারে। তো যেহেতু আমি ডাউনলোড করব না, এটা আমি কেটে দিচ্ছি। তো এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার ফোন থেকে আপনি এই উইন্ডোজটি ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমে যা করতে হবে, আপনার ব্রাউজার ঢুকবেন, আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, তারপরে এখানে টাইপ করতে হবে যে উইন্ডোজ 10 64 বিট ডাউনলোড। তো এটা আমি সিলেক্ট করলাম, তারপরে ওকে দিলাম। তারপরে প্রথম যে লিঙ্কটি আছে সেটি আমি ওপেন করলাম। তো ওপেন করার পরে এখানে দেখবেন যে এখানে অপশন আসতেছে, এই যে এখানে আসছে সিলেক্ট এডিশন, কোনটি আপনি ডাউনলোড করবেন। তো আমি লাস্টে যে আপডেটটি আসছে অক্টোবরে সেটা আমি ডাউনলোড করব, তো এটা আমি সিলেক্ট করলাম, তারপর কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে নিচে দেখবেন যে আরও একটি অপশন আসছে এখানে, সেখান থেকে আমি সিলেক্ট করবেন যে কোন ল্যাঙ্গুয়েজে আপনি এটা ডাউনলোড করবেন। তো আমি ইংলিশ দিলাম, তারপর আমি কনফার্ম করলাম। ওকে, কনফার্ম করার পর এখানে দেখবেন যে এখানে আসতেছে অপশন উইন্ডোজ 10 ইংলিশ, 64 বিট ডাউনলোড করবেন নাকি 32 বিট। যেহেতু আমি 64 বিট ডাউনলোড করবো এই জন্য আমি 64 বিটই ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে এখানে এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমি ডাউনলোড করব না, আপনি জাস্ট এভাবে ডাউনলোড করে নেবেন। আপনাকে আমি দেখানোর জন্য এটা আমি ডাউনলোড শুরু করেছি। মোবাইল থেকে ডাউনলোড করা আসলেই খুব সহজ। আপনি চাইলে এটা বন্ধ করে আবার পরবর্তীতে চাইলে আপনি আবার রিজিউম করে নিতে পারেন, বা আপনার ডাউনলোড আবার শুরু হয়ে যাবে সেখান থেকে। কিন্তু এটা পিসিতে সম্ভব না, কারণ পিসিতে যদি ফেল্ড হয়ে যায় তাহলে দেখা যায় আবার নতুন থেকে শুরু হয় ডাউনলোড হওয়া। তো আপনাকে বলবো যে আপনি চাইলে আপনার ফোন থেকে আপনি এভাবে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো সব কিছু ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনাকে যা করতে হবে, আপনি দেখবেন যে এখানে আপনি যে সফটওয়্যারটি ডাউনলোড করেছিলেন রুফাস, এটি ওপেন করবেন। এটি আমি জিপ ফাইলটা আমি আনজিপ করে নিই। ওকে, তারপরে এখানে দেখবেন যে এখানে একটি সফটওয়্যার রয়েছে, ডাবল ক্লিক করবেন এবং তারপরে পারমিশন চাইবে ইউজ করে দিবেন। ইউজ করে দেওয়ার পর আপডেট চাইতে পারে, আপনি চাইলে আপডেট করে নিতে পারেন অথবা নাও করতে পারেন। ওকে, তো এবার একটি আপনার পেন ড্রাইভের প্রয়োজন হবে, যেটি পেন ড্রাইভটিতে আপনি বুটেবল করবেন আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি। সেটি অবশ্যই মিনিমাম 8 GB হতে হবে, তার অথবা তার উপরে। আমার কাছে যে পেন ড্রাইভটি রয়েছে সেটি 16 GB পেন ড্রাইভ। এটা আমি ইনসার্ট করলাম আমার পিসিতে। এখানে দেখবেন যে অটোমেটিকলি ডিটেক্ট করে নিয়েছে, যদি ডিটেক্ট না করে এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো তারপরে এখানে দেখবেন যে আইওএস ফাইল সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট বাটনটি ক্লিক করব। এখানে আমি যেখানে ডাউনলোড করে রেখেছি এই উইন্ডোজ সফটওয়্যারটি সেটি আমার সেখান থেকে খুঁজে নিয়ে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ডাউনলোড করে রেখেছি,
তো আমি এখান থেকে সিলেক্ট করলাম ডাবল ক্লিক করে। তারপরে এখানে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আসছে, যেমন এখানে পার্টিশন অনুযায়ী আসছে, যেমন এমবিআর আছে এবং জিটিপি আছে। যদি আপনার যে পিসিতে আপনি উইন্ডোজটি সেট আপ করবেন সেই পিসিটি যদি এমবিআর সাপোর্ট করে তাহলে এমবিআর সিলেক্ট করে নেবেন, যদি জিটিপি সাপোর্ট করে তাহলে জিটিপি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার পিসিটি জিটিপি সাপোর্ট করে তো আমি জিটিপি সিলেক্ট করে নিলাম। এখানে আর কিছু করার আসলে দরকার নেই, তবে আপনি চাইলে এখান থেকে আপনার পেন ড্রাইভের ইউজার নেমটি আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আমি আমার পেন ড্রাইভে ইউজার নেমটি চেঞ্জ করে নিচ্ছি এই কারণে, যাতে পরবর্তীতে আমি এই পেন ড্রাইভটি কোথাও ইনসার্ট করলে বুঝতে পারি যে আমার পেন ড্রাইভটি বুটেবল করা রয়েছে বা এই ভার্সনে বুটেবল ছিল। ওকে, তো এটা আমি করে দিলাম। এখানে আর কোনো কাজ নেই, যেরকম আছে সেরকমই থাকবে। জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পারবেন যে একটি ওয়ার্নিং বাটন মানে ওয়ার্নিং আসছে। তো এখানে ওয়ার্নিংয়ে কী লেখা আছে, টু বি কন্টিনিউ উইথ দিস অপশন। যাই হোক, এখানে যাই লেখা আছে আপনি যেটা বুঝে নেবেন যে আপনার পেন ড্রাইভটি যেটি ইনসার্ট করেছেন এখানে, এটা আমি ইনসার্ট করেছি, এটি এখানে যদি কোনো পেন ড্রাইভের ভিতরে কোনো ফাইল থেকে থাকে সেটি অবশ্যই ডিলিট হয়ে যাবে। তো আপনার যদি প্রয়োজনীয় কোনো ফাইল থেকে থাকে তাহলে সেটি অবশ্যই অন্য কোথাও কপি করে রেখে নেবেন। তো ওকে করে দিবেন। ওকে করে দিলেই দেখবেন যে এখানে পার্টিশন ক্রিয়েট শুরু হয়ে গেছে এবং এটি আপনার পেন ড্রাইভে যে ফাইলটি রয়েছে আইওএস ফাইল উইন্ডোজের, সেটি বুটেবল করা শুরু হয়ে গেছে। এটি করার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তার জন্য অবশ্যই একটু সময় অপেক্ষা করবেন। ওকে গাইস, তো এখানে দেখতে পারবেন যে এখানে একটি ওয়ার্নিং আসছে, এটা কেটে দিই, এটা আমাদের প্রয়োজন নেই কোনো। এখানে বুঝতে পারছি যে এটা সম্পূর্ণভাবে বুটেবল কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি কিভাবে চেক করব যে এটি বুটেবল কমপ্লিট হলো বা কি? তো এটা চেক করার জন্য আপনাকে যা করতে হবে, আপনার পেন ড্রাইভটি আগে রিমুভ করে নেবেন একবার। ওকে, তো আমি রিমুভ করে নিলাম এবং তারপরে আবার ইনসার্ট করলাম। ওকে, তো এখানে দেখতে পারবেন যে আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা বুটেবল কমপ্লিট হয়ে গেছে। তো এবার আপনি চাইলে আপনার এই পেন ড্রাইভ মানে বুটেবল পেন ড্রাইভটি দিয়ে আপনার পিসিতে উইন্ডোজ করতে পারবেন বা উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। তো গাইস, কীভাবে আপনি উইন্ডোজ সেট আপ করবেন সেটি আপনি অবশ্যই নিশ্চয়ই জানেন। যদি না জেনে থাকেন তা অবশ্যই ইউটিউবে একটু কষ্ট করে সার্চ করে নেবেন, দেখতে পারবেন যে কীভাবে উইন্ডোজ সেট আপ করতে হয় বুটেবল পেন ড্রাইভ থেকে। আমার শুধু এখানে দেখানোর উদ্দেশ্য ছিল এই ভিডিওতে যে কিভাবে আপনি জেনুইন উইন্ডোজ মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনার পেন ড্রাইভটিতে বুটেবল করে নেবেন এবং সেটি সাকসেসফুলি কিভাবে বুটেবল করবেন। তো গাইস, এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।